আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে কর্পোরেট গভর্নেন্স নিয়ে আলোচনা করব। যারা সিএ, সিএমএ, এসিসিএ, সিমা অথবা যে কোনো প্রফেশনাল ডিগ্রি পড়ছেন তাদের জন্য কর্পোরেট গভর্নেন্স খুবই একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং প্রতিটি পরীক্ষায় কর্পোরেট গভর্নেন্স থেকে কম বেশি কোয়েশ্চেন এসে থাকে। তো কর্পোরেট গভর্নেন্স চ্যাপ্টারটিকে আমি 5টা বা 6টা পার্টে ভাগ করে লেকচার দেওয়ার চেষ্টা করেছি। তো আজকে এটার ফার্স্ট পার্ট। আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেক উপকৃত হবেন। তো ভিউয়ার্স, কর্পোরেট গভর্নেন্স কি? কর্পোরেট গভর্নেন্সের সিম্পল ডেফিনেশন হচ্ছে কর্পোরেট গভর্নেন্স ইজ দি সিস্টেম বাই হুইচ কোম্পানিজ আর ডিরেক্টেড অ্যান্ড কন্ট্রোলড। অর্থাৎ একটি কোম্পানি কী করে ডিরেকশন পাবে এবং সেগুলো কিভাবে কন্ট্রোল করা হবে সেটি হচ্ছে কর্পোরেট গভর্নেন্সের মূল বিষয়। এখানে বোর্ড অফ ডিরেক্টরসরা বিভিন্ন কন্ট্রোল মেকানিজম ইউজ করে এবং বিভিন্ন পলিসি ইমপ্লিমেন্ট করে। তাদের মেইন গোল থাকে একটি কোম্পানি যাতে শেয়ার হোল্ডারের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করে এবং অন্যান্য যে স্টেক হোল্ডার্স আছে তাদের বেটারমেন্টে কাজ করে। তো ভিউয়ার্স, আমরা এখন আমাদের লেকচার সিরিজে চলে যাই। আমরা যদি ফার্স্টেই পয়েন্টটি দেখি, সেটি হচ্ছে এলিমেন্টস অফ কর্পোরেট গভর্নেন্স ফর বোর্ড অফ ডিরেক্টরস। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কর্পোরেট গভর্নেন্সের মেইন এলিমেন্টসগুলো কী এবং এই এলিমেন্টসগুলো আমি আমার লেকচারের মাধ্যমে কভার করার চেষ্টা করব, যাতে এক্সামে আপনারা খুব ইজিলি এগুলোর অ্যান্সার করতে পারেন এবং আপনাদের কনসেপ্ট যাতে অনেক ক্লিয়ার হয়ে যায়। তো আমরা যদি কর্পোরেট গভর্নেন্স এলিমেন্টস দেখি, ফার্স্টে হচ্ছে সাইজ অফ বোর্ড অফ ডিরেক্টরস, অর্থাৎ একটি কোম্পানিতে বোর্ড অফ ডিরেক্টরস কতজন হবে এটি সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপর আসছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কারা এবং মিনিমাম কতজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর একটি কোম্পানিতে আবশ্যিকভাবে থাকতে হবে এটি এখানে বলা হয়েছে। এর পরের যে অপশনটি সেটি হচ্ছে কোয়ালিফিকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে হলে কী কী কোয়ালিফিকেশনস আছে এবং কী কী কোয়ালিফিকেশনস থাকলে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে ডিসকোয়ালিফাইড হবেন সেটা এখানে বলা হয়েছে। নাম্বার 4-এ হচ্ছে ডুয়ালিটি অফ চেয়ারপারসন অফ দি বোর্ড অফ ডিরেক্টরস অ্যান্ড এমডি আর সিইও, অর্থাৎ এখানে ভিউয়ার্স এটি বলা হয়েছে যে কর্পোরেট গভর্নেন্সের রুলস মোতাবেক বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান এবং একটি কোম্পানির এমডি অথবা সিইও দুজনেই ডিফারেন্ট পার্সন হতে হবে। কারণ দুজন যদি একই পার্সন হয়ে যায় সেক্ষেত্রে ডিসিশন মেকিং এবং কোম্পানির যে টোটাল স্বার্থ, কর্পোরেট গভর্নেন্সের মেইন মোটিভ, সেটি আসলে কাজ করবে না। তো নাম্বার 5-এ আমরা দেখি ডিরেক্টরস রিপোর্ট টু শেয়ার হোল্ডার্স, অর্থাৎ শেয়ার হোল্ডারকে ডিরেক্টরসদের কিছু রিপোর্ট করতে হয়। সেই রিপোর্টগুলো কি কি এবং কোন কোন রিপোর্টগুলো করতে হবে সেটি কর্পোরেট গভর্নেন্সে বলে দেওয়া আছে। নাম্বার 6 অপশনে হচ্ছে মিটিং অফ বোর্ড অফ ডিরেক্টরস, অর্থাৎ বোর্ড অফ ডিরেক্টরস যে মিটিং হবে সেটি বছরে কভার হতে হবে, কীভাবে হতে হবে, মিটিংয়ের মিনিমাম মেম্বার্স কতজন থাকতে হবে, এই সকল কিছু এখানে বলা আছে। নাম্বার 7-এ হচ্ছে গভর্নেন্স অফ দি বোর্ড অফ ডিরেক্টরস অফ সাবসিডিয়ারি, অর্থাৎ একটি প্যারেন্ট কোম্পানির যদি কোনো সাবসিডিয়ারি থাকে তাহলে সেই সাবসিডিয়ারির গভর্নেন্সটি কীরকম হবে এবং বোর্ড অফ ডিরেক্টরস কারা হবে, কিভাবে হবে, সে সকল কিছু এই কর্পোরেট গভর্নেন্স কোডের ভিতর বলা হয়েছে। নাম্বার 8-এ আছে অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড রোল অফ এমডি, সিইও, সিএফও, হেড অফ ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড আদার টপ লেভেল এমপ্লয়িজ, অর্থাৎ টপ লেভেল এমপ্লয়িজ একটি কোম্পানিতে কী করে সিলেক্টেড হবে এবং নিয়োগ পাবে এবং তাদের রোলস কী হবে, এটিও কর্পোরেট গভর্নেন্স কোডে উল্লেখ করা রয়েছে, যাতে সবাই যার যার রেসপন্সিবিলিটি থাকার কথা সেটি যাতে থাকে এবং পারফেক্টভাবে তাদের ডিউটিসগুলো পালন করতে পারে। নাম্বার 9-এ হচ্ছে অডিট কমিটি। তো প্রতিটি কোম্পানিতে একটি অডিট কমিটি থাকা জরুরি এবং কর্পোরেট গভর্নেন্সে বলা হয়েছে অডিট কমিটির সিস্টেমটা কী হবে, তাদের ডিউটিস কী হবে এবং এদের কনস্টিটিউশন এবং কারা কারা অডিট কমিটির মেম্বার হতে পারবে এ সম্পর্কে বলা হয়েছে। নাম্বার 10-এ হচ্ছে নমিনেশনের রিমিউনারেশন কমিটি। এরা বেসিকলি ডিরেক্টরসের নমিনেশন দেওয়া এবং রিমিউনারেশন সেট করা এগুলো নিয়ে কাজ করে। তো ভিউয়ার্স, এই প্রতিটি এলিমেন্টসে আমি আমার লেকচারগুলোতে খুব ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করব, যাতে আপনাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যায় এবং এক্সাম হলে গিয়ে আপনারা খুব ভালোভাবে এক্সাম দিতে পারেন। তো ভিউয়ার্স, ফার্স্টে আমরা দেখব সাইজ অফ বোর্ড অফ ডিরেক্টরস। তো এখানে বলা হয়েছে বোর্ড অফ ডিরেক্টরস ইজ অ্যান ইলেক্টেড গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস দ্যাট রিপ্রেজেন্ট শেয়ার হোল্ডার্স, অর্থাৎ শেয়ার হোল্ডারকে রিপ্রেজেন্ট করার জন্য ডিরেক্টরসদের মধ্য থেকে একটি বোর্ড গঠন করা হয়, যারা ওভারঅল গভর্নেন্স নিয়ে কনসিয়াস থাকবে এবং কোম্পানির ওভারঅল ফরমেশন নিয়ে কাজ করবে। তাদেরকেই বলা হয় বোর্ড অফ ডিরেক্টরস।
and board of directors meet at regular intervals to set policies for corporate management and oversight. অর্থাৎ একটি কোম্পানি কীভাবে ম্যানেজ হবে এবং কীভাবে এটি কন্ট্রোল করা হবে এবং ওভারসি করা হবে এগুলোর জন্য টোটাল পলিসি বোর্ড অফ ডিরেক্টরস সিলেক্ট করে এবং তাদের মিটিংয়ের মাধ্যমে এটি পাস হয়। আরেকটি পয়েন্ট হচ্ছে এভরি পাবলিক কোম্পানি মাস্ট হ্যাভ এ বোর্ড অফ ডিরেক্টরস। অর্থাৎ পাবলিক কোম্পানি হলে আপনাকে অবশ্যই বোর্ড অফ ডিরেক্টরস থাকতে হবে এবং কর্পোরেট গভর্নেন্সের যে রিকোয়ারমেন্টসগুলো আছে এগুলো পারফেক্টলি ফুলফিল করতে হবে। এখন আমরা দেখব বোর্ড অফ ডিরেক্টরসের সাইজ। টোটাল নাম্বার অফ বোর্ড অফ ডিরেক্টরস শ্যাল বি অ্যাট লিস্ট 5 মেম্বার্স অর অ্যাট ম্যাক্স 20 মেম্বার্স। অর্থাৎ বোর্ড অফ ডাইরেক্টরস একটি কোম্পানিতে মিনিমাম 5 জন হতে পারবে আর ম্যাক্সিমাম 20 জন হতে পারবে। অর্থাৎ 5 থেকে 20 এর ভিতর একটি কোম্পানিকে বোর্ড অফ ডিরেক্টরসের সংখ্যা নির্ধারণ করে রাখতে হবে। তো এটি হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর সম্পর্কে কর্পোরেট গভর্নেন্সের ব্রিফ আইডিয়া। আপনারা আশা করি ব্যাপারটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, এবার আমরা দেখব ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সম্পর্কে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ডেফিনেশন দেখলে আমরা ফার্স্টে দেখতে পাই অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইন কর্পোরেট গভর্নেন্স রেফার্স টু এ মেম্বার অফ এ বোর্ড অফ ডিরেক্টরস হু ডাজ নট হ্যাভ এ ম্যাটেরিয়াল রিলেশনশিপ উইথ এ কোম্পানি, এবং এরপরে আছে দে আর নট পার্ট অফ কোম্পানিজ এক্সিকিউটিভ টিম। তো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস যারা হবে তাদের সাথে কোম্পানির সিগনিফিক্যান্ট কোনো রিলেশনশিপ থাকতে পারবে না, তারা শেয়ার ওন করতে পারবে না, এছাড়া ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি তারা কোম্পানির সাথে রিলেটেড হতে পারবে না। এবং কর্পোরেট গভর্নেন্সে এই সম্পর্কে রেস্ট্রিকশনস বলে দেওয়া আছে, যেটা আমরা পরবর্তী লেকচারে দেখব। এবং কোম্পানির যে ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো এগুলোর সাথেও একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর অ্যাটাচ থাকতে পারবে না। কোম্পানি টোটাল মেকানিজম, কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল, কোম্পানির সকল কিছু শেয়ার হোল্ডার্সদের এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে কিনা, কর্পোরেট গভর্নেন্স ঠিকভাবে মেনটেন করা হচ্ছে কিনা, এ সকল কিছু বেসিক্যালি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা ওভারসি করে এবং কোম্পানির ফিউচার গ্রোথ প্রফিটেবিলিটি বৃদ্ধির জন্য তাদের মিনিংফুল কন্ট্রিবিউশন এবং সাজেশন বোর্ড অফ ডিরেক্টরসকে প্রোভাইড করে। তো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসের কথা বললেই বলতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস কতজন হতে পারবে। তো কর্পোরেট গভর্নেন্স কোড বলছে অ্যাটলিস্ট 1/5 অফ দি টোটাল নাম্বার অফ ডিরেক্টরস ইন দি কোম্পানিজ বোর্ড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। অর্থাৎ একটি কোম্পানিতে যদি 5 জন বোর্ড অফ ডিরেক্টরস থাকে সেক্ষেত্রে মিনিমাম 1 জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস হতে হবে। কিন্তু এখানে একটি কোশ্চেন আছে, যদি কোম্পানিতে ফর এক্সাম্পল ধরুন 6 জন ডিরেক্টর রয়েছে, তো সেক্ষেত্রে আপনি যদি 5 দিয়ে ডিভাইড করেন সেক্ষেত্রে আপনার 1 পয়েন্ট সামথিং আসে। সেক্ষেত্রে কতজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবে এটিও কর্পোরেট গভর্নেন্সে খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে। দেখুন, এনি ফ্র্যাকশন উইল বি কনসিডার্ড নেক্সট হোল নাম্বার। অর্থাৎ যদি কোনো ফ্র্যাকশন আসে তাহলে এর পরের যে হোল নাম্বারটা সেটিই হবে টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসের সংখ্যা। তো আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটি বুঝি তাহলে আমাদের বিষয়টি অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখানে দেখুন এক্সাম্পল 1, টোটাল নাম্বার অফ ডিরেক্টরস হচ্ছে 5 এবং নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হচ্ছে 1। বেসিক্যালি অনেক সিম্পল ম্যাথ এবং এখানে আসলে বোঝার তেমন কিছু নেই। তো ভিউয়ার্স, পরের এক্সাম্পলটি দেখুন, টোটাল নাম্বার অফ ডিরেক্টরস হচ্ছে 6 এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস হচ্ছে 5 দিয়ে ভাগ করার পর 1.2। এখানে যেহেতু ফ্র্যাকশন আছে তাহলে কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী এখানে টোটাল নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস হবে নেক্সট হোল নাম্বার অর্থাৎ 2। তাহলে এই কোম্পানিতে মিনিমাম 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে যদি তাদের টোটাল বোর্ড অফ ডিরেক্টরসের সংখ্যা হয় 6 জন, অথবা এর বেশিও চাইলে রাখতে পারেন, কিন্তু মিনিমাম 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতেই হবে। তো আশা করি ভিউয়ার্স আপনারা বোর্ড অফ ডিরেক্টরসের নাম্বারস এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস কারা এবং এদের মিনিমাম নাম্বার সম্পর্কে একটি ভালো ধারণা পেয়েছেন। নেক্সট ক্লাসে আমরা কর্পোরেট গভর্নেন্সের মেইন বিষয়গুলো ডিসকাস করব। সেটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসের কোয়ালিফিকেশন, ডিরেক্টরস রিপোর্ট টু শেয়ার হোল্ডার্স এবং অডিট কমিটি সহ অন্যান্য যেসব টপিকস আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদেরকে এগুলোর কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং আপনাদের পরীক্ষায় নিশ্চয়ই কাজে আসবে। আর ভিউয়ার্স, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ এই সিরিজের ভিডিওগুলো আমি খুব তাড়াতাড়ি আপলোড দেওয়ার চেষ্টা করব এবং আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন বা আপনাদের ওয়ালে চলে যাবে এবং সেই সাথে আমাদের ফেসবুক পেজটিও লাইক দিয়ে রাখুন কন্টিনিউয়াস আপডেট পাওয়ার জন্য। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।